রাজধানীতে ব্যাপক সংঘাত সহিংসতা হয়েছে আজ। দফায় দফায় সংঘর্ষে পুড়িয়ে দেওয়া হয়েছে পুলিশ বক্স, গাড়ি। দুটি যানবাহনকে ভাঙচুর করেছে, শুধু ভাঙচুর করেছে তা না, আগুন দিয়েছে। ইভেন উদ্দেশ্যপ্রণোদিত এবং বিনা উস্কানিতে, এটুকু আমি বলতে পারি। আমরা আমাদের পুলিশের বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত আছে, প্রায় 8-10-12 জন। 5 আগস্ট এবার ছাত্রলীগ ও আওয়ামী লীগের কঠিন অ্যাকশন। এবার আওয়ামী লীগের তাণ্ডবে অচল ঢাকার রাজপথ। পুলিশের সাথে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষ। এই দিনটির অপেক্ষায় যেন ছিল তারা। 5 আগস্ট ছিল আওয়ামী লীগের জন্য কালো একটি রাত। আজ সেই দিনটিকে লক্ষ্য করে ঢাকায় অসহযোগ আন্দোলন ছাত্রলীগ ও আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের। গাজীপুর, নোয়াখালী, রাজশাহী, ময়মনসিংহের বিভিন্ন জায়গায় বিশাল বিক্ষোভ মিছিল করছে আওয়ামী লীগ। কিন্তু ঢাকার মধ্যে চলছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের অসহযোগ আন্দোলন। পুলিশের সঙ্গে দাওয়া পাল্টা দাওয়ায় পুলিশকে দৌড়ের উপর তুলে পুলিশের গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়, দেয়া হয়েছে বাসে আগুন। কিন্তু আজ আওয়ামী লীগের তাণ্ডবের কবরে দেশের বিভিন্ন জায়গায় চলছে না দূরপাল্লার গাড়ি। ভাই রে ভাই, আওয়ামী লীগ কি তা হারে হারে টের পাচ্ছে এবার ইউনূস প্রশাসন। এবার ইউনূসের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা।